আসসালামু আলাইকুম। আমরা প্রিভিয়াস যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেখানে আমরা কি করছিলাম, এই অনুশীলনীর আমরা যতগুলি থিওরি আছে অর্থাৎ ভিতরের উপপাদ্যের যে প্রমাণগুলো আছে আমরা সেই সব উপপাদ্যের প্রমাণগুলো করেছি। এখন আমরা অনুশীলনীর যে ম্যাথগুলো আছে এই ম্যাথে বিভিন্ন ধরনের প্রমাণগুলো আছে, এর মধ্যে অনেক কোশ্চিন আছে যেই প্রশ্নগুলো পরীক্ষায় আসার জন্য অত্যন্ত সম্ভাবনাময়, যেগুলো হচ্ছে স্যাররা দিতে অনেক পছন্দ করে, এবং কিছু প্রশ্ন আছে এখান থেকে যে প্রশ্নগুলো আসলেই কঠিন। তাহলে চলো আমরা সেই কঠিন প্রশ্নগুলোর সমাধান খুব সহজে কিভাবে করা যায় তা আমরা দেখি। অনুশীলনী 3.1 খেয়াল করো, এখানে তোমার কোশ্চিন নাম্বার 1। এই কোশ্চিন নাম্বার 1-এ কি বলে দিছে? কোশ্চিন নাম্বার 1-এ বলছে যে ত্রিভুজ এ বি সি এর কোণ বিটা 60 ডিগ্রি। তাহলে এ বি সি এর কোণ বি 60 ডিগ্রি। তারপর বলছে প্রমাণ করো যে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি ইন্টু বিসি। তাহলে এইটা প্রমাণ করার জন্য সবার আগে আমরা সূক্ষ্মকোণের যে উপপাদ্যের প্রমাণটা করেছিলাম সেই উপপাদ্যের প্রমাণটা আমাদের একবার মনে করা দরকার। তাহলে সেই উপপাদ্যের প্রমাণটা আমরা কি জানি, সেই উপপাদ্যের প্রমাণটা আমরা এখানে লিখব। তাহলে সবার আগে আমাদের যেটা করতে হবে, এটা করার পর আমাদের বি সি যে আছে বি সি এর উপর একটা লম্ব টানতে হবে, যেটা হবে এখান থেকে আমার এডি লম্ব বিসি। এডি লম্ব কার উপর? বিসি এর উপর, ঠিক আছে? অর্থাৎ এ থেকে ডি এর উপর বা ডি থেকে এখানে একটা লম্ব টানছি, এডি লম্ব টানা হয়েছে। তাহলে আমরা যে সূক্ষ্মকোণের উপপাদ্যটি জানি সেই উপপাদ্যটা কি? সেই উপপাদ্যটা হচ্ছে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইন্টু সিডি, বা এখানে আমি লিখতে পারি বিডি সিডি, যে কোনো কিছু আমরা লিখতে পারি কারণ দুইটা লেংথই আসলে আমাদের সমান। তাহলে আমি এখানে অরিজিনাল যেটা হবে সেটা হবে এখানে বিডি, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস আমরা খেয়াল করি, সরি এখানে হবে সিডি, এখানে হবে কত, যে বিসি ইন্টু সিডি। ওকে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করি যে এখানে কোণ বি এর একটা নির্দিষ্ট ভ্যালু কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা যদি এখন কোণ ডি তো আমরা জানি 90 ডিগ্রি, তাহলে কস কোণ এ বি ডি যদি হয় তাহলে এখানে কসের অনুপাত যদি হয় তাহলে আমাদের সাধারণত কি আসে? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কি? এখানে ভূমি হচ্ছে বিডি এবং অতিভুজ হচ্ছে এবি। তাহলে cos 60 ডিগ্রি হচ্ছে কি বিডি বাই এবি। তাহলে এখান থেকে আমি কার মান বের করতে পারতেছি? এখান থেকে আমি বিডি এর মান বের করতে পারতেছি। বিডি এর মান হচ্ছে এবি ডিভাইডেড বাই 2। এই যে বিডি হচ্ছে এবি ডিভাইডেড বাই 2। এখন যেহেতু আমি লম্ব টানছি এখানে বিডি আর সিডি এর ভ্যালুটা কি? সমান। বিডি আর সিডি এর ভ্যালুটা সমান। তাহলে এই যে এখানে আমার 1 নাম্বার ইকুয়েশনটা আছে, এই 1 নাম্বার ইকুয়েশনটাকে আমি একটু রিপ্লেস করি। সেটা হচ্ছে যে এ সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc। এইখানে আমার যে সিডি আছে এই সিডি এর পরিবর্তে আমি বসাবো হচ্ছে কত? বিডি। সিডি এর পরিবর্তে আমি বসাবো কি? বিডি। তাহলে এই যে সিডি এর পরিবর্তে আমি বসাইলাম বিডি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc সিডি। তাই সরি, সিডি এর পরিবর্তে আমি কি বসাবো? এখানে জাস্ট বিডি বসাবো। আর বিডি এর ভ্যালু তো আমরা বের করে রাখছি এবি বাই 2। তাহলে এখন আমাদের প্রমাণটা একদম শেষ পর্যায়ে চলে আসছে। এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইন্টু এবি বাই 2। তাহলে এই যে এখানকার 2 আর এটা বাদ চলে যাচ্ছে, তাহলে কাটাকাটি করলে আমাদের যেটা প্রমাণ করতে বলছে যে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এই যে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস বিসি ইন্টু এবি, অর্থাৎ এটা কিন্তু প্রমাণিত। আচ্ছা, এর পরের কোশ্চেনটা আমরা দেখি। এর পরের কোশ্চেনে বলছে যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কোণ বিটা হচ্ছে কত ডিগ্রি? 120 ডিগ্রি, এবং প্রমাণ করতে বলছে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এবি ইন্টু বিসি। তাহলে চলো আমরা প্রমাণ করি। এখানে তোমার কোণ বিটা বলা আছে 120 ডিগ্রি। আচ্ছা, তাহলে এইটা অবশ্যই একটা স্থূলকোণী ত্রিভুজ।
যদি স্থূলকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা স্থূলকোণের জন্য যেই উপপাদ্যটি পড়েছি আমাদের এইখানে ঠিক সেই উপপাদ্যটি প্রয়োগ করতে হবে। তাহলে আমরা চলো সেই উপপাদ্যটি প্রয়োগ করে দেখি। তাহলে এই যে উপপাদ্যটি, সেই উপপাদ্যটি আমরা যদি এখানে প্রয়োগ করি তাহলে আমাদের এটা হচ্ছে, কারণ কি আমরা উপপাদ্যে কি পড়ছিলাম, উপপাদ্যে পড়ছিলাম যে যেই কোণটা স্থূলকোণ থাকবে স্থূলকোণের বিপরীত বা বিপরীত বাহুর উপর কি বর্গ, তাহলে স্থূলকোণ কি কোণ বি, তাহলে বিপরীত বাহু কে এসি, এসি এর উপর স্কয়ার হচ্ছে কার অন্য সন্নিহিত দুই বাহু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এই যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তাই না, এবং লম্ব অভিক্ষেপ বিসি আর কি বিডি। ওকে, এখন এই যে আমরা উপপাদ্যটি ফেললাম, এরপর আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে কোণ এ বি সি এর ভ্যালুটা কিন্তু বলে দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে আমি এখানে ত্রিভুজ এ বি ডি এ কোণ ডিটা হচ্ছে আমার 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমি কোণ এ বি ডি প্লাস কোণ এ বি সি এই দুইটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে, সম্পূরক কোণ। তাহলে এইখান থেকে আমার কার মান বের করতে হবে, এ বি ডি এর মান বের করতে হবে। তাহলে এ বি ডি এর মান কত, 180 ডিগ্রি। এই এ বি ডি এর মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। তাহলে কোণ এ বি ডি এর ভ্যালু কত ডিগ্রি আসতেছে, 60 ডিগ্রি। অর্থাৎ তোমার বি কোণ যেটা ত্রিভুজ এ বি ডি এর দিকে আছে সেখানে বি কোণের ভ্যালুটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন আমি যদি কসের অনুপাতটি আবার নেই, তাহলে কস কোণ এ বি ডি, তাহলে এখানে কি হচ্ছে বিডি বাই এবি, বিডি হচ্ছে এই যে বিডি যেটা হচ্ছে ভূমি বা বেস, ঠিক আছে, আর এবি যেটা হচ্ছে আমার কি এখানে অতিভুজ, ঠিক আছে। তাহলে কোন ত্রিভুজটার ক্ষেত্রে, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে, এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে, এটা হচ্ছে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এখান থেকে আমার কার মান বের হচ্ছে, বিডি এর মান বের হচ্ছে, বিডি ইজ ইকুয়াল টু হাফ এ বি। আচ্ছা, তাহলে আমাকে প্রমাণ করতে কি বলছে, আমাদের এইখানে যে কি আছে, এখানে কি আছে বিডি আছে, তাহলে বিডি এর পরিবর্তে আমি কি করব, জাস্ট হাফ এ বিটা বসাই দিব। তাহলে চলো আমরা মানটা বসাই দিই, তাহলে কি হচ্ছে দেখি। আচ্ছা, মানটা যদি বসাই দিই তাহলে এখানে হচ্ছে আমার এ সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কয়ার সি বি স্কয়ার প্লাস 2bc ইন্টু বিডি, বিডি এর পরিবর্তে হবে এবি বাই 2, তাহলে এটা হচ্ছে কি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এবি ইন্টু বিসি। প্রমাণিত, একদম অনেক ইজি। যদি আমরা প্রিভিয়াস থিওরিতে যে উপপাদ্যগুলো পড়ছি এই উপপাদ্যগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে এই যে ম্যাথ দুটো আছে এই ম্যাথ দুটো কিন্তু অত্যন্ত সহজ। আচ্ছা, এরপরে যাই, এরপরে কি বলছে, এরপরে কোশ্চেনটা দেখো, ভালো করে চিন্তা করো। এইখানে তোমার বলছে যে ত্রিভুজ এ বি সি এর কোণ সি, অর্থাৎ কোণ সি এর একটা ভ্যালু বলে দেওয়া আছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যেহেতু বলে দেওয়া আছে তাহলে তুমি ধরে নিতে পারো এটি একটি কি ত্রিভুজ, এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে কি প্রমাণ করতে বলছে এখানে, এখানে তোমাকে প্রমাণ করতে বলছে যে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস 3bd স্কয়ার। আচ্ছা, তাহলে এই যে কোণ সি এটা 90 ডিগ্রি আমাদের যেটা দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি করছি, ডি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু যদি থাকে তাহলে আমরা এ আর ডি যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এখন এবি স্কয়ার অর্থাৎ সম্পূর্ণটার ক্ষেত্রে অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এবি স্কয়ার অর্থাৎ অতিভুজের উপর স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস বিসি ভূমির উপর স্কয়ার। বিসি কে আমি কি লিখতে পারি, যেহেতু এটা মধ্যবিন্দু ডি আছে আমি লিখতে পারি বিডি প্লাস সিডি, এই যে বিডি প্লাস সিডি। তাহলে আমি এখন এটার উপর স্কয়ার করব, কেন স্কয়ার করব, কারণ এখানে বিসি এর উপর স্কয়ার আছে। তাহলে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার, এই যে এটার মতো সেম থাকবে, খালি এখানে যে বিসি আছে এই বিসির জায়গায় কি পরিবর্তিত হবে, সিডি প্লাস বিডি। তাহলে এটা কিন্তু আমার সূত্রে পড়ছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রে পড়ছে। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এই যে এ স্কয়ার 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা,
এইখানে ডি বলা হয়েছে কি মধ্যবিন্দু। এখন মধ্যবিন্দু যদি বলা হয় তাহলে আমরা লিখতে পারি যে সিডি ইজ ইকুয়াল টু কি ডি, বিডি। আচ্ছা, তাহলে এইখানে আমি যেটি করতে পারি সেটি হচ্ছে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি স্কোয়ার। আচ্ছা, এ সি স্কোয়ার প্লাস সিডি বিডি, অনেক কিছুই আছে। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে করতে পারি যে সিডি আছে। আচ্ছা, তাহলে এসি আর এই যে সিডি, এসি আর এই যে সিডি, এখানে খেয়াল করি এইটুক হচ্ছে কিন্তু আবার কার মধ্যে পড়তেছে, ত্রিভুজ এ সি ডি এর মধ্যে পড়তেছে। তাহলে ত্রিভুজ এ সি ডি এ এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এডি স্কোয়ার। তাহলে এখানে কি কি আছে, এখানে আছে এসি স্কোয়ার আর এখানে আছে সিডি স্কোয়ার। তাহলে এর বদলে আমি এটাকে ডাইরেক্ট এ ডি স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, তারপর কি হচ্ছে, তারপর 2BD। এখন খেয়াল করো যে বিডি আর সিডি যেহেতু সমান, তাহলে সিডি এর পরিবর্তে বিডি বসাইলাম। তাহলে এই যে বিডি তারপর স্কোয়ার। আচ্ছা, তাহলে এইখান থেকে এই লাইনটা আসছে যে এবি স্কোয়ার হচ্ছে কি এডি স্কোয়ার প্লাস 2BD স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আসতেছে তোমার এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস 3BD স্কোয়ার। দেখো, এটাই প্রমাণ করতে বলছে, খুব ইজি। ঠিক আছে, জাস্ট ভেঙে ভেঙে করতে হবে, ঠান্ডা মাথায় এটা বুঝে করলে কোনো ব্যাপারই নাই কোশ্চেনগুলো। আচ্ছা, এরপরে আসি, এরপরের কোশ্চেনে তোমাকে বলছে এটা একদম সিম্পল ওয়েতে, একদম সিম্পল ওয়ে। তো বইয়ে দেখবা বা তুমি যদি অন্য কোনো স্যারের কাছে দেখো যে এটা অনেক বড় করে করবে, দরকার নেই, একদম জাস্ট দুইটা লাইনে এই ম্যাথটা করা সম্ভব। দেখো কোশ্চেনে কি বলছে, বলছে যে ত্রিভুজ এ বি সি এ এডি আর বিসি, এডি ও বিসি বাহুর উপর লম্ব কি কি বলছে, এবং বিই এসি বাহুর উপর লম্ব। ঠিক আছে, তাহলে দেখাইতে বলছে যে বিসি ইন্টু সিডি ইজ ইকুয়াল টু এসি ইন্টু সিই। তাহলে খেয়াল করো, প্রশ্ন অনুযায়ী আমরা আগে চিত্রটা ড্র করে নিছি। চিত্রে কি বলছে যে এডি লম্ব বিসি বাহুর উপর, এই যে আমাদের এডি, অর্থাৎ এই যে এডি, এই এডি যে এই যে এটা লম্ব কার উপর হইছে, এই যে বিসি এর উপর হইছে। আরেকটা বলছে যে বিই লম্ব এসি বাহুর উপর, এই যে বিই লম্ব টানছি কার উপর, এসি বাহুর উপর, তাই না? আচ্ছা, এখন আমি যদি cos c নেই তাহলে কার ক্ষেত্রে নিব, ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে যদি আমি cos c নেই তাহলে কি হচ্ছে, ত্রিভুজ এ সি ডি, অর্থাৎ ত্রিভুজ এ সি ডি তে যদি আমি cos c টা নেই তাহলে এই যে cos c, তাহলে এখানে ভূমিকে, এখানে ভূমি হচ্ছে সিডি আর এখানে অতিভুজ কে, অতিভুজ হচ্ছে এসি। তাহলে দেখো এই যে cos c নিছি ভূমি বাই অতিভুজ। আবার ত্রিভুজ বিইসি, অর্থাৎ এই যে ত্রিভুজটা, অর্থাৎ এই বেল্টের যে ত্রিভুজটা, এইটার ক্ষেত্রে আমি যদি এখন cos c চিন্তা করি তাহলে এই ই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে cos c হচ্ছে কি সিই ডিভাইডেড বাই বিসি, অর্থাৎ সিই ডিভাইডেড বাই বিসি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। cos c ভ্যালু সেম, তাহলে আমি লিখতেই পারি যে সিডি বাই এসি ইজ ইকুয়াল টু সিই বাই বিসি। আমি এটাকে লিখতে পারি যে বিসি ইন্টু সিডি, এখানে লিখতে পারি সিই ইন্টু এসি। জাস্ট এইটাকে এই পারে করে দিলাম, ওইটাকে ওই পারে নিয়ে গেলাম, শেষ, প্রমাণিত। জাস্ট সিম্পল চারটা লাইন। ঠিক আছে, ওকে। তাহলে প্যানিক খাওয়ার কোনো দরকার নেই, ঠান্ডা মাথায় ম্যাথগুলো বুঝো, খাতা খুলে করো, আমি যেভাবে করাইতেছি বারবার প্র্যাকটিস করবো, তোমার কাছে পরীক্ষার হলে অনেক ইজি মনে হবে। এরপরে কোশ্চেনটা আসি, এই কোশ্চেনটা একটু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরীক্ষার হলে স্যার যদি একটু প্যাচ লাগাইতে চাই স্টুডেন্টের মনে, তাহলে এই যে এই কোশ্চেনগুলো একটু দিবে। ঠিক আছে, এখানে কোশ্চেনে বলছে যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে বিসি বাহু পি ও কিউ বিন্দুতে তিনটি সমান অংশে ভাগ হয়েছে, অর্থাৎ তিনটা প্রপার সেগমেন্টে সেটা ডিভাইডেশন হয়েছে। তো তাহলে বলছে যে প্রমাণ করো যে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার হচ্ছে এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার প্লাস 4PQ স্কোয়ার। আচ্ছা, আমরা এই যে কি বলছে পি সমান ভাগে ভাগ হয়েছে, যদিও এখানে আমি সমান ভাগে ভাগ করতে পারি, একটু ছোট বড় হয়েছে, তো মনে করে নাও সমান ভাগে ভাগ করা হয়েছে।
ঠিক আছে, তাহলে এখানে আমরা অ্যাপোলোনিয়াসের একটা উপপাদ্য করছিলাম, তাহলে সেই উপপাদ্যটা আমরা খাটাই। তাহলে প্রথমে ধরে নাও যে তোমার পি হচ্ছে মধ্যমা, ঠিক আছে, তাহলে কি লিখতে পারবা, তুমি লিখতে পারবা না যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এই যে এ বি স্কোয়ার প্লাস সরি এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার কি হচ্ছে 2AP স্কোয়ার প্লাস 2PQ স্কোয়ার, যেটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আমরা প্রমাণ করছি, অর্থাৎ কোন ত্রিভুজটার ক্ষেত্রে, এই যে ত্রিভুজ এ বি কিউ এর ক্ষেত্রে। আচ্ছা, এই যে দেখো ত্রিভুজ এ বি কিউ এর ক্ষেত্রে। আচ্ছা, এখন ত্রিভুজ এপিসি, অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে এপিসি, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে আমি এখানে মধ্যমাকে, এখানে এ কিউ হচ্ছে মধ্যমা, ঠিক আছে, তাহলে মধ্যমা যদি হয় তাহলে আমি লিখতে পারি এপি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 2AQ, অর্থাৎ মধ্যমা প্লাস 2PQ এর অভিক্ষেপ এর 2 গুণ। তাহলে এখন খেয়াল করো যে 1 আর 2 যদি আমি যোগ করে দেই, সমীকরণ 1 আর 2 যদি আমি যোগ করি, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে যে AB স্কয়ার প্লাস AQ স্কয়ার প্লাস AP স্কয়ার প্লাস AC স্কয়ার ইজ ইকুয়াল টু 2AP প্লাস 2PQ, অর্থাৎ এই যে 2 গুণ দিয়ে দিচ্ছি, তাহলে 2AQ প্লাস 2PQ। খেয়াল করো যে এইদিকে একটা AQ আছে, এইদিকে দুইটা AQ আছে, তাহলে AB স্কয়ার প্লাস AC স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে AQ একটা চলে যাবে দুইটা থেকে, তাহলে একটা AQ থাকবে। আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে একটা AP আছে, এখানে দুইটা AP আছে, তাহলে একটা AP থাকবে, আর 2PQ স্কয়ার এটা হচ্ছে 4PQ স্কয়ার। দেখো প্রমাণিত, একদম সিম্পল। জাস্ট এই ম্যাথটাতে বা এই জ্যামিতিটাতে তোমাকে কি করতে হবে, যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা ফেলতে হবে। তাহলে এই ধরনের ম্যাথগুলা বা জ্যামিতিগুলো যদি তোমার পরীক্ষায় থাকে, তাহলে সবার আগে বুঝতে হবে যে আসলে তোমার এখানে কোন উপপাদ্যটা ফেললে এটা খুব দ্রুত সমাধান হবে। আচ্ছা, এরপরে আসি, এরপরে 6 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে কি, 6 নাম্বার কোশ্চেনে বলছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এ বি ইজ ইকুয়াল টু এসি এবং ভূমি বিসি এর উপর পি, যে কোনো একটা বিন্দু হতে পারে, যে কোনো একটা বিন্দু বিসি এর উপর প্রমাণ করো, যেখানে তোমাকে প্রমাণ করতে বলছে এ বি স্কয়ার মাইনাস এ পি স্কয়ার, অর্থাৎ এ বি স্কয়ার মাইনাস এ পি স্কয়ার হচ্ছে কি বিপি ইন্টু পিসি, বিপি ইন্টু পিসি। এখন আমরা প্রমাণে আসি, দেখো খেয়াল করো এখানে তোমার বলে দিছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এ বি আর কার এসি, অর্থাৎ এ বি আর এসি এর লেন্থটা কি হবে, সমান হবে। আচ্ছা, তারপর কি বলছে, সরি এ বি হচ্ছে এই যেটা এ বি আর এসি এই দুইটা লেন্থ সমান। তো এখন এইখানে যদি আমি একটু চিন্তা করি যে এডি লম্ব টানছি কার উপর, বিসি এর উপর একটা লম্ব টানছি। আচ্ছা, এখন ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে এ বি স্কয়ার, অর্থাৎ এই যে এ বি স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে এইখানে আমি কি করতেছি, এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি কি অতিভুজ, অতিভুজ হচ্ছে কি এডি, এডি হচ্ছে কি লম্ব, আর বিডি হচ্ছে কি ভূমি। এটা কার ক্ষেত্রে, এ বি ডি এর ক্ষেত্রে। এখন তুমি যদি এপিডি নাও, এপিডি এর ক্ষেত্রে তুমি কি বসাবা, এপি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার, এই তো, তাই না। এখন দুইটা সমীকরণ হলো, তাহলে 1 বিয়োগ 2 করো, তাহলে 1 বিয়োগ যদি 2 করো তাহলে তোমার কি হচ্ছে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার, এই যে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার কি হচ্ছে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার মাইনাস পিডি স্কয়ার। তাহলে এই যে লাস্ট এই ফর্মে আসতেছে। তাহলে এখন দেখো যে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার, এইটা কি পড়ছে, এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, যে সূত্রটা আছে না সেই সূত্রটা পড়ছে, খেয়াল করো। তাহলে এটাকে তুমি কি লিখতে পারবা, এটাকে তুমি লিখতে পারবা বিডি প্লাস পিডি, আবার তুমি লিখতে পারবা বিডি মাইনাস পিডি। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো যে বিডি প্লাস পিডি এটা কি হয়, তাহলে সবার আগে একটা জিনিস খেয়াল করো যে বিডি আর সিডি এর লেংথ সমান, কারণ বলে দিছে যে আমরা এখানে ধরে নিছি যে এখানে লম্ব টানছি, যার কারণে এখানে তোমার বিডি আর সিডি সমান। তাহলে আমি এখানে লিখতে পারি যে বিডি এর পরিবর্তে সিডি প্লাস পিডি। এখন বিডি মাইনাস পিডি, বিডি বলতে কোনটা, এই যে পুরোটা হচ্ছে বিডি, বিডি, তাহলে এখন পিডি কতটুকু, পিডি হচ্ছে তোমার এই যে এই সেগমেন্টটুকু শুধু পিডি,
তাহলে এই পুরোটা থেকে যদি আমার এইটুক বাদ যায় তাহলে থাকবে কি, শুধু আমার এইটুক থাকবে, তাহলে সেইটুক কি বিপি। আচ্ছা, তাহলে এখন সিডি প্লাস পিডি, সিডি বলতে এই যে এইটুক সিডি, আর পিডি হচ্ছে এই যে এইটুক পিডি, তাহলে টোটাল লেন্থ হচ্ছে কি সিপি। এই টোটাল লেন্থ হচ্ছে সিপি ইজ ইকুয়াল টু ইনটু বিপি। দেখো কোশ্চেনে কিন্তু এটাই প্রমাণ করতে বলছে। আচ্ছা, বিপি ডট পিসি, পিসি আর সিপি তো আসলে সেম, সো এটা নিয়ে কোনো প্যারা নেই। এই যে দেখো খুব ইজিলি আমরা প্রমাণগুলো করতেছি। এখন আসো এর পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে বলছে যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে জি বিন্দুতে মধ্যমাত্রায় মিলিত হইছে, মধ্যমাত্রায় মিলিত হইছে, তাহলে প্রমাণ করতে বলছে যে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইজ ইকুয়াল টু 3GA স্কয়ার জিবি স্কয়ার প্লাস জিসি স্কয়ার। এই কোশ্চেনটা যদি স্যার প্যাচাইতে চায়, অর্থাৎ তোমাদের জন্য যদি মনে হয় যে স্যার কোশ্চেনটা একটু কঠিন করবে, এই ক্ষেত্রে এই যে কোশ্চেনটা এটি হচ্ছে একটি সর্বোৎকৃষ্ট উদাহরণ স্যারের কাছে যে আমি পরীক্ষায় স্টুডেন্টকে কিভাবে প্যারা দেবো। তাহলে ভালোভাবে এই কোশ্চেনটা একটু খেয়াল করো যে কিভাবে আমরা এটা সমাধান করব। তাহলে এই যে একটা ত্রিভুজ এঁকে নিছি, এঁকে নেওয়ার পর এখানে বলছে যে এডি একটা মধ্যমা, তাহলে এডি মধ্যমা টানছি কার উপর, বিসি রেখার উপর। তারপর মধ্যমা গেছে কে বিই, কোন রেখার উপর, এসি রেখার উপর। তারপরে খেয়াল করো, তারপরে পিসি, পিসি মধ্যমা গেছে কোন রেখার উপর, এবি রেখার উপর। তাহলে প্রথম স্টেপ খেয়াল করো, এই প্রথম স্টেপটা কোনটা, আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে জানি। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে কি জানি, এবি স্কয়ার, এই যে এবি স্কয়ার আর এসি স্কয়ার প্লাস ইজ ইকুয়াল টু 2AD স্কয়ার, 2AD স্কয়ার বলতে এই যে মধ্যমার উপর স্কয়ার প্লাস এই যে অভিক্ষেপ বিডি এর উপর স্কয়ার। এটা কার, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। স্টেপ 2 সেম কেস, খালি এখানে মধ্যমাটা এইদিকে চলে গেছে, যেটা হয়ে গেছে বি। তাহলে আমি সেম ভাবে লিখতে পারি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু 2BE স্কয়ার প্লাস CE স্কয়ার। আচ্ছা, এখন আরেকটা থাকতেছে বাকি, সেটা হচ্ছে কি সিপি। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু সি এফ স্কয়ার প্লাস বি এফ স্কয়ার। আচ্ছা, এখন তিনটা সমীকরণ আসছে। তাহলে এখন এই সিপি স্কয়ার প্লাস বিপি স্কয়ার। আচ্ছা, একটু খেয়াল করে এখানে এফ মনে করে ভুল বলছিলাম, পি এর স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যাই, সেটা হচ্ছে তিনটা সমীকরণ পাইছি। এখন তিনটা সমীকরণ আমরা যোগ করে দিই। তিনটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে, 2AB স্কয়ার 2BC স্কয়ার 2CA স্কয়ার, এর মানটা কত হচ্ছে, এর মানটা হচ্ছে 2AD স্কয়ার 2BD স্কয়ার 2BE স্কয়ার 2CE স্কয়ার 2CF আর BF, ঠিক আছে, 2CF আর BF। আচ্ছা, ওকে, CF আর BF। আচ্ছা, আমি এখানে এটাকে কি F ধরছি না P ধরছি? যদি আমি এটাকে F ধরে থাকি তাহলে আমার তো এখানে চেঞ্জ করতে হবে, F ধরে থাকলে এখানেও চেঞ্জ করতে হবে, এখানেও চেঞ্জ করতে হবে। দাঁড়াও একটু দেখি, P। আচ্ছা, আমি যদি এটাকে P ধরি, আচ্ছা আমি এটাকে F ই ধরি, DE, এটাকে F ধরি, এটাকে F ধরো, ঠিক আছে, DE F। তাহলে এটা কি হয়ে যাবে, CF স্কয়ার 2CF স্কয়ার প্লাস BF স্কয়ার। আচ্ছা, এই তো। এখন পরে আসি, পরে আমরা কি করতেছি যে সবগুলা গুণ করে দিলাম, গুণ করার পর যোগ করে দিলাম, যোগ করার পর এরপরে এক্সট্রা আমরা কি দ্বারা গুণ করতেছি, 2 দ্বারা গুণ করতেছি। তাহলে 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এটা কত হচ্ছে, 4 ইনটু AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস CA স্কয়ার ইজ ইকুয়াল টু, খেয়াল করো এখানে AD BE CF এই তিনটাকে আমরা একদিকে নিছি। কেন একদিকে নিছি, কোশ্চেনটা দেখলে আমরা, এই প্রশ্নটা দেখে, এই চিত্রটা দেখলে বুঝতে পারবা। AD অর্থাৎ এই যে মধ্যমা AD, তারপর মধ্যমা কি নিছি BE, অর্থাৎ মধ্যমাগুলোকে আমরা একদিকে করে নিছি। তাহলে তারপর কি লিখছি, তারপরে লিখছি যে BD স্কয়ার প্লাস CE স্কয়ার প্লাস BF স্কয়ার। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো এখানে, যে এই যে প্রমাণটার ক্ষেত্রে আমরা কি করতেছি, এই প্রমাণটার ক্ষেত্রে আমরা কি করতেছি, এই প্রমাণটার ক্ষেত্রে দেখো যে আমরা জানি যে মধ্যমা যদি হয়, আচ্ছা আরেকটা জিনিস যেটা বলা মিস গেছে, এইখানে খেয়াল করো যে 4BD স্কয়ার, ঠিক আছে, তারপর কি সি স্কয়ার এফ স্কয়ার, এই যেখানে ব্র্যাকেট আছে। তাহলে তুমি একটা জিনিস লিখতেই পারো এখানে যে এই যে BD স্কয়ার সি স্কয়ার BF স্কয়ার,
এখানে তুমি এটা কি লিখতে পারো, এই সম্পূর্ণটা যে তোমার এখানে কি 2BD তারপর স্কয়ার, এটার মান কিসের সমান, এটার মান হচ্ছে ধরো তোমার AB স্কয়ারের সমান। তাহলে তুমি লিখতে পারো এটার পরিবর্তে AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস CA স্কয়ার। তাহলে এটার বদলে তুমি কি বসাচ্ছ, AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস CA স্কয়ার। তাহলে ওইদিকে একটা থাকতেছে, এইদিকে নিয়ে আসলো, তাহলে মাইনাস করলো, তাহলে কত হচ্ছে 3AB স্কয়ার BC স্কয়ার CA স্কয়ার ইজ ইকুয়াল টু 4AD স্কয়ার প্লাস BE স্কয়ার প্লাস CF স্কয়ার। হয়তো তোমরা এই জিনিসটা বুঝো না আমি কি বলছি। আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিই, খেয়াল করো। এখানে কি আছে 4BD স্কয়ার প্লাস 4CE স্কয়ার প্লাস 4BF স্কয়ার। খেয়াল করো যে আমরা কি বলতেছি, আমরা বলতেছি যে 2BD হচ্ছে কার সমান, AB এর সমান। কেন, আমরা চিত্র খেয়াল করো, 2BD অর্থাৎ এই যে 2BD কার সমান, 2BD কার সমান হচ্ছে, এখানে 2BD হচ্ছে তোমার BC এর সমান। কার সমান, BC এর সমান। আমি ভুল লিখছি এখানে, AB না, এখানে এটা হবে BC এর সমান। তাহলে এটা হচ্ছে কি BC এর উপর স্কয়ার। তাহলে এই যে 2BD স্কয়ার হচ্ছে কার, BC এর উপর স্কয়ার। এই যে BC এর উপর স্কয়ার, অনুরূপ BC এর উপর স্কয়ার কেন হলো, খেয়াল করো যে এটা মধ্যমা D বিন্দুরা, তাহলে BD আর CD এর লেংথটা সমান। আচ্ছা তাহলে BC এর উপর স্কয়ার, তাহলে এটাকে আমি লিখতে পারি CA এর উপর স্কয়ার প্লাস AB এর উপর স্কয়ার। তাহলে এই যে তোমার 4BD স্কয়ার 4CE স্কয়ার আর 4BF স্কয়ার, এর বদলে আমি কি লিখতে পারি, AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস CA স্কয়ার। তাহলে এইটা থেকে যখন আমি একই সেম রাশি এদিকেও আছে এদিকেও আছে, আমি যদি এখন বিয়োগ করি তাহলে কত হচ্ছে 3AB স্কয়ার BC স্কয়ার CA স্কয়ার হচ্ছে 4AD স্কয়ার BE স্কয়ার CF স্কয়ার। আচ্ছা আমরা কি জানি যে যদি মধ্যমা এরকম ছেদ করে তাহলে সেটা 2:1 এ বিভক্ত করে। তাহলে আমি লিখতেই পারি যে AG অনুপাত GD, তাহলে আমি লিখতে পারি কি, এই যে তোমার AG অনুপাত এই যে GD, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 2:1 এ বিভক্ত করবে। কততে, 2:1 এ বিভক্ত করবে। এই যে 2:1 এ বিভক্ত করছে, 2:1 এ। সেম জিনিস এখন দেখো এই যেখানে লেখা আছে 2:1 এ। এখন আমি জিনিসটাকে উল্টায় নিলাম। যদি আমি এখানে উল্টায় নেই তাহলে আমি এখানে লিখবো GD ডিভাইডেড বাই AG ইজ ইকুয়াল টু হাফ। এখন শুধু আমি যোজন করব, শুধু আমি যোজন করব। তাহলে যোজন যদি করি তাহলে GD প্লাস AG ডিভাইডেড বাই AG 1 প্লাস 2 ডিভাইডেড বাই 2। তাহলে এখন কি হচ্ছে তোমার এখান থেকে, এখানে তোমার GD আর AG, GD কোনটা, এই যে GD, আর AG কোনটা, এই যে এটা। তাহলে তোমার হচ্ছে কি AD, তাহলে তোমার হচ্ছে কি AD। আচ্ছা তাহলে তোমার এখানে হচ্ছে কি AD বাই AG ইজ ইকুয়াল টু 3/2। তাহলে এখন তুমি উভয় পক্ষকে স্কয়ার করো, তাহলে হচ্ছে কি AD স্কয়ার ডিভাইডেড বাই AG স্কয়ার হচ্ছে 9 ডিভাইড বাই 4। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে 4AD স্কয়ার প্লাস ইজ ইকুয়াল টু 9AG স্কয়ার। আচ্ছা এই তো, তাহলে কার বদলে এটা বসাইলাম, তুমি এটা বসাইলা এই যে তোমার এইখানে যেটা আছে সেই AD এর জন্য আছে। তাহলে এখন বাকি যেটা আছে সেই বাকিগুলোর জন্য আমরা বসাই, বাকিগুলোর জন্য আমরা বসাই, ঠিক আছে, বাকিগুলোর জন্য আমরা বসাই। তাহলে খেয়াল করি যে আমরা কার জন্য বের করছি, 4AD এর জন্য বের করছি। আচ্ছা 4AD স্কয়ারের জন্য কি বের করছি, এটা বের করছি হচ্ছে 9AG স্কয়ার। তাহলে এই যে 9AG স্কয়ার। তাহলে এখন কার জন্য আছে, 4AD এর জন্য 9G স্কয়ার, 9GA স্কয়ার। তাহলে এখন 4AD গেল, তাহলে এখন কি 4BE স্কয়ার, কারণ BE তো আছে এখানে, আছে না, এই যে 4BE। তাহলে 4BE এর জন্য এটা কি হবে যে 9BG স্কয়ার, 4BE এর জন্য কি হবে 9BG স্কয়ার। এরপর কি হবে, এরপরে আছে হচ্ছে 4CF স্কয়ার। তাহলে এই যে 4CF স্কয়ার এর জন্য কি হবে, আমরা চিত্র দেখি, 4CF স্কয়ারের জন্য হবে CG স্কয়ার, CG স্কয়ার মানে 9CG স্কয়ার। তাহলে আমরা এইটার বদলে এই মানগুলা বসাই, ঠিক আছে, মানগুলা বসাই যে 3AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস CA স্কয়ার হচ্ছে কি 4AD স্কয়ার প্লাস BE স্কয়ার প্লাস CF স্কয়ার। তাহলে এইটার বদলে আমি কি বসাবো, 9AG স্কয়ার BG স্কয়ার CG স্কয়ার। খেয়াল করো
যেখানে 3 আছে তাহলে ওইদিকে 9 আছে, তাহলে ভাগ যায়, তাহলে কত হচ্ছে, তাহলে হবে যে a b স্কয়ার প্লাস b c স্কয়ার প্লাস c a স্কয়ার ইজ ইকুয়াল টু 3 ইন্টু a g স্কয়ার প্লাস c g স্কয়ার প্লাস b g স্কয়ার। তাহলে এটাই হচ্ছে প্রুফড, এটাই প্রমাণ করতে বলা হয়েছে। খেয়াল করো এই কোশ্চেনটা একটু লেংদি, সো এই কোশ্চেনটা পরীক্ষায় যদি দেয় তাহলে খুব ঠান্ডা মাথায় সমাধান করতে হবে, ঠিক আছে? আচ্ছা।